বার ক্লাবে নাচানাচি করতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে ধরা খেলেন টিকটকার কাম অভিনেত্রী মুশফিকা রহমান আয়াত। এই টিকটকার নিজের জনপ্রিয়তা অর্জনের জন্য অশ্লীল কন্টেন্ট বানাতেও পিছুপা হননি এবং সেসব ভিডিও বানিয়ে রাতারাতি হয়ে যান যুব সমাজের রাতের রানী। মিডিয়াতে কাজ করে পজিটিভলি কেউ কোনোদিনও ভালো কিছু করতে পারে না। যদি কারো সুগার মাম লাগে তাহলে কল নেই। এবার সেই রাতের রানী বার ক্লাবে এসে লাল পানি খেয়ে ছেলেদের সাথে রঙ্গলীলায় আধো আলো বাতিতে মজেছিলেন টাকার বিনিময়ে। সেই সময় পুলিশ তাকে ধরে ফেলেন। সে শুধু একাই নয়, তার সঙ্গে ছিল আরো অনেক নারী। সেই সময় এই অভিনেত্রী পুলিশকে বলতে শোনা যায়, আমার লাইসেন্স আছে। মানে লাল পানি খাবার লাইসেন্সধারী এই অভিনেত্রী। এই অভিনেত্রী এর আগে খলনায়ক ডিপজল তাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করে। সেই ডাকে সাড়া দিয়ে ডিপজলের সঙ্গে তার গোপন আস্তানায় মিলিত হয়। সেই সময় সোশ্যাল মিডিয়া থেকে আয়াতের দাম বেড়ে যায়। ডিপজল ভাইয়ের কথা বলতে চাই, উনি আমাকে নক করেছিল, এটা সত্যি কথা। পারবি না আমারে সামাল দিতে? আপনি যা বলবেন আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি। টিকটক থেকে ফেসবুকে কোমর দুলিয়ে তরুণদের কাছে নিজের বাহারি সৌন্দর্য প্রদর্শন করা সানি লিওনের সঙ্গে নিজেকে তুলনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এরকম বিতর্কিত কথা বলে মিডিয়া কাঁপিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন আয়াত। সানি লিওনের মানুষ খারাপ বলে, বাট না দেখে পারে না। আমারও মানুষ খারাপ বলে, কিন্তু আমাকে না দেখে পারে। হাতে সেরকম কোনো নাটক বা কাজ না থাকলেও মাসিক ইনকাম 5 লক্ষ টাকা নাকি। তার এই অভিজাত চলাফেরা নিয়েও রয়েছে নানান কথা। ছোটবেলায় মাকে হারিয়ে ফেলেন তার বাবার সাথে বেড়ে ওঠা আয়াতের। প্রাইভেট ইউনিভার্সিটির লেখাপড়া খরচ চালাতে মিডিয়ায় পা রাখেন এই অভিনেত্রী। এরপর নিয়মিত নাটক, মিউজিক ভিডিও দেখা যায় এই আলোচিত সমালোচিত অভিনেত্রীকে। আসলে ব্লাউজ ছোট নাকি টুট টুট বড় হয়ে ঝুলে গেছে বুঝি না। জনপ্রিয় কোনো নাটকে দেখা না দিলেও তার ব্যক্তিগত জীবন নিয়ে নানান বিতর্ক এসব তোয়াক্কা না করে লাইট লাইফে থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী। রহমান আয়াত শরীরের গোপন অংশে ট্যাটু করে মানুষ দেখিয়ে পরে মুসলমান দাবি করে শরীরে ট্যাটু লাগানো ঠিক নয় ভেবে সেই ট্যাটু তুলে হাজির হন। কিন্তু মাঝে মাঝে লাল পানি ও যুবকদের শান্তি দিতে ছুটে যান বার ক্লাবে। তো ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয় এইসব অভিনেত্রী কি শোবিজ অঙ্গনে শুধু নিজের শরীর এবং টাকা রোজগার করতে আসে, নাকি অভিনয় শিল্পী হিসেবে নিজের কেরিয়ার করতে আসে? তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কারো সুগার মাম লাগে তাহলে কল নেই।